ক্লাস সিক্সের ডে ইন দ্য লাইফ অফ মিনা চ্যাপ্টার 10 আজকে আমরা 7.5 গেমটি দেখবো। এখানে একটি গেমের কথা বলা হয়েছে, যে গেমটি তোমরা ক্লাসে করবে এবং তোমাদের টিচার তোমাদেরকে বুঝিয়ে দেবে কী করতে হবে। তো এখানে বলা আছে, আমিও বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ক ইন গ্রুপস অফ 3, গো অ্যান্ড ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য পোয়েম লিটল রেড পেস্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ তিনজনের একটা গ্রুপ করতে হবে এবং সেই গ্রুপে তোমরা দেখো নিচে একটা কবিতা রয়েছে লিটল রেড। এই কবিতার মধ্যে যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করবে এবং এই কবিতাটা ওয়ালে টানানো থাকবে। দেখো একটু বিস্তারিত বলা রয়েছে। ইন এ গ্রুপ অফ 3, ওয়ান উইল বি দ্য রাইটার, দ্য আদার 2 উইল বি মেসেঞ্জার্স। অর্থাৎ তিনজনের দলে একজন লিখবে আর দুইজন তথ্য সংগ্রহ করবে। কি তথ্য সংগ্রহ করবে? হ্যাং পেস্ট 5 to 6 copies of the poem লিটল রেড on the walls and ask the groups to run, read and find out the adjectives. অর্থাৎ তোমাদের ক্লাসরুমে 5-6টা কপি লাগানো থাকবে লিটল রেড কবিতাটি, 5-6 জায়গায় লাগানো থাকবে পোস্টারের মতো করে। এবং গ্রুপের এই যে দুজন মেসেঞ্জার তারা সেখান থেকে দৌড়ে গিয়ে অ্যাডজেক্টিভগুলো কোনটা কোনটা অ্যাডজেক্টিভ সেগুলো খুঁজে বের করে এসে দলের যে আরেকজন সদস্য যে লিখবে তাকে বলবে এবং সে লিখবে। দুইজন গিয়ে বলবে যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর তৃতীয়জন লিখবে। দ্য রাইটার উইল রাইট ডাউন দেন দ্যাট ইচ গ্রুপ উইল শেয়ার দ্য অ্যাডজেক্টিভস উইথ দেম। তারপর সবাই ক্লাসের সবার সাথে অ্যাডজেক্টিভগুলো শেয়ার করবে এবং যেই গ্রুপ যত বেশি অ্যাডজেক্টিভ সংগ্রহ করতে পারবে সেই গ্রুপ বিজয়ী হবে। তো চলো আমরা কবিতাটি অর্থসহ বুঝে নেই এবং সেই সাথে অ্যাডজেক্টিভগুলোও বুঝে নেই। লিটল রেড, দেখো কবিতার নাম লিটল রেড। লিটল মানে ছোট, অল্প, রেড মানে লাল, আমরা জানি। লিটল রেড, দেখো ছোটো মেয়েটা, সে একটা ছোটো মেয়ে, লাল জামা পরে আছে। জেসিকা ম্যাকডোনাল্ড, রাইটারের নাম হচ্ছে জেসিকা ম্যাকডোনাল্ড। ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল, একটা মেয়ে ছিল, অ্যান্ড হার নেম ওয়াজ লিটল রেড, তার নাম ছিল লিটল রেড। আচ্ছা, যেহেতু লিটল রেড একটা নাম, সেহেতু এটাকে আমরা অ্যাডজেক্টিভ নাও ধরতে পারি। যদি লিটল শব্দটা অ্যাডজেক্টিভ, রেড শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা যেহেতু নাম সেই হিসেবে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে না ধরলেও সমস্যা হওয়ার কথা না। শি সেট অফ টু হার গ্র্যান্ডমাস হাউস ফর গ্র্যাম ওয়াজ সিক ইন বেড। সে তার গ্র্যান্ডমার বাড়িতে যাওয়ার জন্য বের হলো, মানে তার নানির বাড়ি বা দাদির বাড়িতে যাওয়ার জন্য বের হলো, যেহেতু গ্র্যাম বিছানায় অসুস্থ ছিল। গ্র্যাম একজনের নাম, এখানে সিক শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ওয়ান্ডার্ড থ্রু দ্য ফরেস্ট, সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড, তার বাস্কেটে দেখো হাতে ঝুড়ি রয়েছে, ঝুড়িতে রুটি নিয়ে। শি র্যান ইন টু দ্য বিগ ব্যাড ওলফ, হোয়ার আর ইউ গোয়িং হি সেড। আচ্ছা, শি র্যান ইন টু দ্য বিগ ব্যাড ওলফ, সে একটা বড় নেকড়ের কাছ দিয়ে যাচ্ছিল এবং সে তাকে জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? I'm headed to my grandma's house. Can't stop to talk, said Red. Red বলল যে আমি আমার গ্র্যান্ডমার বাড়িতে যাচ্ছি, আমি এখন কথা বলতে পারবো না। আচ্ছা, তারপর দেখি এখানে আমরা অ্যাডজেক্টিভ কী রয়েছে। এখানে উইথ আর বাস্কেট ফুল, ফুল শব্দটি একটা অ্যাডজেক্টিভ। তারপর আমরা নিচে যাই। দ্য স্নিকি ওলফ হি মেড এ প্ল্যান, এখানে স্নিকি শব্দটি একটি অ্যাডজেক্টিভ। সে একটি প্ল্যান করলো, অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পেড, এবং তারপর সে, আচ্ছা, দ্য স্নিকি ওলফ হি মেড এ প্ল্যান, এখানে স্নিকি মানে চালাক বা গোপনে কোনো কাজ করে এমন কোনো কিছুকে বোঝানো, এটা একটা অ্যাডজেক্টিভ। হি মেড এ প্ল্যান, সেটা প্ল্যান করলো, অ্যান্ড দেন অ্যাওয়ে হি স্পেড, তারপর সে দ্রুত বেগে পালিয়ে গেল। এই দেখো এই নেকড়েটি। তারপর হোয়েন রেড গট টু হার গ্র্যান্ডমাস হাউস, যখন রেড তার গ্র্যান্ডমার বাড়িতে পৌঁছলো, শি স হার দেয়ার ইন বেড, সে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখলো। ও হোয়াট বিগ আইজ অ্যান্ড ইয়ার্স অ্যান্ড টিথ ইউ হ্যাভ আপন ইউর হেড, সে বলছে যে তোমার চোখ, তোমার কান, তোমার দাঁত কত বড় বড় তোমার মাথার উপর। এখানে বিগ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য বেটার টু ইট ইউ উইথ মাই ডিয়ার, দ্য হাংরি ওলফ জাস্ট সেড। এই ডিয়ারটা তখন বলল, এই ক্ষুধার্ত উলফটা, নেকড়েটা বলল, হাংরি, হাংরি শব্দটি অ্যাডজেক্টিভ, বলল যে এগুলা তোমাকে খাওয়ার জন্য খুব কাজে দেবে। দ্য বেটার টু ইট ইউ উইথ মাই ডিয়ার, এগুলো দিয়ে আমি তোমাকে খাবো এই বড় বড় দাঁত দিয়ে। বেটার শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। প্লিজ ডোন্ট ইট মি, সেড লিটল রেড, জাস্ট ইট মাই ব্রেড ইনস্টেড, বলছে আমাকে খেও না, দয়া করে আমাকে খেও না। লিটল রেড বলল, শুধু আমার রুটিগুলি তুমি খাও। এই যে দেখো সেই ছবিতে রুটিগুলো তাকে দিচ্ছে। তো এই ছিল কবিতাটি, এবং এই প্যাসেজে বা এই কবিতায় আমরা যে অ্যাডজেক্টিভগুলো পেয়েছি
সেগুলা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।